আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো রক্তবীজ 2 অ্যানাউন্সমেন্ট টিজার। হ্যাঁ, গত কয়েকদিন ধরেই এই রক্তবীজ 2 এই মুভিটাকে নিয়ে অনেক বেশি আলোচনা চলতেছে সোশ্যাল মিডিয়াতে। যদিও এই টিজারটা নিয়ে যত আলোচনা হইতেছে তার থেকে বেশি আলোচনা হইতেছে মিমি চক্রবর্তীকে নিয়ে। আপনারা সবাই হয়তো জানেন যেটার কারণটা কি, তবে আমি এখন আর ওই কন্ট্রোভার্সিতে যাইতেছি না। আমরা এখন এই রক্তবীজ 2 এর টিজারটা আগে দেখে আসি, দেখা যাক টিজারটা কেমন হয়, তারপর আমরা এই মুভিটাকে নিয়ে আরো আলোচনা করবো। মুনিরকে মারতে পারবে তোরা অনেক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে, আরো হাজার মুনির আসবে। মুনির আলম কোথায়? রক্তবীজ 2 টিজারটা অনেক ছোট ছিল বর্তমান প্রেক্ষাপটে, কারণ বর্তমানে যে মুভিগুলো বের হয় সেই মুভিগুলোর টিজারগুলো কিন্তু বেশ বড় আমরা দেখতেছি। বাট এই মুভিটার ক্ষেত্রে যে 1 মিনিটের টিজার রাখা হয়েছে আমার মনে হয় এটা ঠিক আছে টিজার হিসেবে। তবে সত্যি কথা বলতে আমার কাছে টিজারটা মোটামুটি লাগছে, কারণ এর আগে যে রঘু ডাকাতের প্রি টিজার বের হয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। অনেকেই দেখলাম কম্পেয়ার করতেছে রঘু ডাকাতের সাথে, তবে রঘু ডাকাতের সাথে কম্পেয়ার করলে কিন্তু আমার কাছে অন্তত এই টিজারটা একটু পিছনেই থাকবে। আপনার কাছে কি মনে হয়? আর মিমিকে নিয়ে কি কথা বলবো, অলরেডি সোশ্যাল মিডিয়াতে এত বেশি কথা হয়েছে মিমির ড্রেস নিয়ে, সো আমি এখানে আর কথা বাড়াইতে চাই না। তবে ওভারঅল এটাই ছিল আমার রিয়াকশন। আপনাদের মতামত কি এই রক্তবীজ 2 এর টিজারটাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন মুভিটার জন্য বেশি এক্সাইটেড, রঘু ডাকাত নাকি রক্তবীজ 2, সেটাও আমাকে জানাতে পারেন। আর এরপর আপনারা কোন মুভির ট্রেলার বা টিজারের রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।